হ্যালো বন্ধুরা, চলে এসেছি আপনাদের ছাদের বাগানে। বর্ষার সূত্রপাত প্রায় হয়েই গেছে, আর বর্ষার ফল বললে আমাদের সবার প্রথমে ড্রাগনের কথা মনে পড়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ড্রাগন গাছের পরিচর্যা। ভিডিওটি দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, বর্ষার আগমনে ড্রাগন গাছগুলি নিজেকে ফুলে ফুলে সাজিয়ে তুলেছে। কেমন লাগছে আমার এই ড্রাগন গাছগুলিকে আপনাদের দেখতে? তাই বলে গাছে এত ফুল দেখে আনন্দে আত্মহারা হয়ে যাবেন না। সঠিক পরিচর্যা না করলে সমস্ত ফুল থেকে ফলে পরিণত হবে না, এবং ফল হলেও তার কোয়ালিটি খুব একটা ভালো হবে না। তাছাড়া পরবর্তীকালে ড্রাগন গাছে ফুল আসতেও সমস্যা হবে। তাই এই সময় আমাদেরকে গাছের পরিচর্যা করতেই হবে। আগের ভিডিওতে আপনাদের আমার এই সমস্ত ড্রাগন গাছগুলির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলাম, এবং মার্চ মাসে গাছের কি কি পরিচর্যা করবেন সেই সম্পর্কে বলেছিলাম। আজকে আমরা এই ভিডিওতে বলবো গাছে কুড়ি আসার পর তার কি কি পরিচর্যা করব। আগেই বলেছি, ড্রাগন গাছে খাবারের চাহিদা খুব বেশি, তাই শুধু মিশ্র সার প্রয়োগ করলেই হবে না, তার পাশাপাশি কিছু অতিরিক্ত খাবারের যোগান আমাদের গাছকে দিতে হবে। গাছে যখন কুড়ি থাকে তখন সেই অবস্থায় গাছে ফসফরাস ও পটাশিয়ামের চাহিদা খুব বেশি থাকে, তাই সেই সময় গাছে প্রয়োগ করুন NPK 05234। এছাড়া এই সময় আমাদেরকে গাছে বোরন প্রয়োগ করতেই হবে, কারণ বোরন গাছের ফুলের পরাগরেণুর পরিমাণ বাড়িয়ে দেয়, এবং যেহেতু পরাগরেণু বেড়ে যায় তাই পলিনেশন রেটও বেড়ে যায়। তার ফলে যে ফলের কোয়ালিটি খুব সুন্দর হয়। তাই প্রতি লিটার জলে 5 গ্রাম NPK 05234 ও 1 গ্রাম বোরন মিশিয়ে গোটা গাছটিতে ভালোভাবে স্প্রে করে দিন। আর আপনারা ভাবছেন গাছে ফুল কিভাবে নিয়ে আসবেন? তার জন্য প্রথমে যেটা করতে হবে, গাছে খাবার প্রয়োগ করা বন্ধ করতে হবে এবং কম পরিমাণ জল দিতে হবে। তার ফলে গাছ স্ট্রেস ফিল করবে এবং বংশবৃদ্ধির জন্য ফুল নিয়ে আসবে। দ্বিতীয় যে কাজটি করতে হবে, বর্ষার আগে আপনাকে নিয়মিত করে দুবেলা গাছে জল স্প্রে করতে হবে। তার ফলে গাছ ভাববে বর্ষার আগমন হয়ে গেছে এবং সে গাছে ফুল নিয়ে আসতে চেষ্টা করবে। তৃতীয় যে কাজটি করতে হবে, আমার বাগানের মতো আপনাকেও বাঁশ দিয়ে বা অন্য কিছুর সাহায্যে মাচা করে দিতে হবে, যাতে ডালগুলি ঝুলে যায় এবং এর ফলে গাছে ফুল আসতে সুবিধা হবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি কাজও আপনাদের করতে হবে, সেটি হলো গাছের যে সরু সরু ইমম্যাচিওর ডাল সেগুলিকে প্রুনিং করতে হবে। বন্ধুরা, কি ভাবছেন হঠাৎ করে অন্ধকার হয়ে গেল কিভাবে? আসলে ড্রাগনের ফুল ফোটেই অন্ধকারে রাতের বেলায়, আর তার এত সুন্দর সৌন্দর্য থেকে আপনারা বিরত থাকবেন, তাই আবার হয় নাকি? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রত্যেকটি ফুল থেকে ফল পেতে গেলে আপনাকে কৃত্রিমভাবে পরাগ মিলন করতে হবে। এই দেখুন, এটি হলো ড্রাগন ফুলের গর্ভকেশর চক্র, এবং এগুলি হলো পুংকেশর। এই পুংকেশরগুলি থেকে তুলি দিয়ে পরাগ সংগ্রহ করতে হবে। তারপরে সেই পরাগগুলি গর্ভকেশরের সঙ্গে মিশিয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই সম্পূর্ণ হবে পরাগ মিলন। এর ফলে প্রত্যেকটি ফুল থেকে ফল তো হবেই, এবং ফলের সাইজ ও কোয়ালিটি দুটোই খুব সুন্দর হবে। এই সময় অর্থাৎ বর্ষাকালে গাছে প্রচুর ফাঙ্গাসের আক্রমণ লক্ষ্য করা যায়। এই ফাঙ্গাসের হাত থেকে গাছকে রক্ষা করতে আপনাকে একটি ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতেই হবে। এক্ষেত্রে আমার পছন্দ হলো সাফ। এটি একটি অল সিজন ফাঙ্গিসাইড। তাছাড়াও ড্রাগন গাছে প্রথম যখন ছোট ছোট কুড়ি আসে তখন লাল পিঁপড়ের উপদ্রব বেশি হয়। এই পিঁপড়ে অতিরিক্ত হয়ে গেলে গাছের ফুলকেও নষ্ট করে দিতে পারে। তাই আপনাকে পিঁপড়ের হাত থেকে গাছকে রক্ষা করতে অতি অবশ্যই একটি কীটনাশক গাছে স্প্রে করতে হবে। বিভিন্ন ধরনের কীটনাশক পাওয়া গেলেও এক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী কীটনাশকটি হলো রোগো30। প্রতি লিটার জলে 1 ml রোগো30 ও 2 গ্রাম সাপ মিশিয়ে গোটা গাছটিকে ভালোভাবে স্প্রে করে দিন। ড্রাগন ফুলটি যখন ছোট ড্রাগনে পরিণত হবে তখন ফুলের সামনের এই শুকনো অংশটি
কেটে বাদ দিন। এর ফলে ফলটি পচার সম্ভাবনা অনেক কমে যাবে এবং ফলের সাইজও অনেকটা বড় হবে। এই দেখুন, ফুলের এই সামনের শুকনো অংশটি ধারালো কোনো কিছু দিয়ে আলতোভাবে কেটে দিন। তবে লক্ষ্য রাখবেন এটি কাটতে গিয়ে যেন ফলের কোনো অংশে আঘাত না লাগে, তাহলে হিতে বিপরীত হবে। এবার যেহেতু গাছে ফল ধরে গেছে, তাই আপনাকে গাছে অতিরিক্ত খাবারের যোগান দিতে হবে। এক্ষেত্রে গাছে প্রয়োগ করুন 1 মুঠো হাড়ের গুঁড়ো, যা আপনার গাছে ক্যালসিয়াম ও ফসফরাসের চাহিদা মেটাবে। তার সঙ্গে প্রয়োগ করুন 1 মুঠো শিংকুচি, যা আপনার গাছে নাইট্রোজেনের চাহিদা মেটাবে। পটাশিয়ামের চাহিদা পূরণ করার জন্য গাছে প্রয়োগ করুন 1 চা চামচ মিউরেট অফ পটাশ। তার সাথে প্রয়োগ করুন সর্ষের খোল, যার যথেষ্ট পরিমাণ এনপিকে ভ্যালু রয়েছে। এবং অনুখাদকের চাহিদা মেটাতে গাছের গোড়ায় প্রয়োগ করুন 1 চা চামচ সিউইড এক্সট্র্যাক্ট। ব্যাস, এতটুকু পরিচর্যা করলেই আপনার ছাদের বাগানও পরিণত হবে ড্রাগনের বাগান। ছাদের বাগান সম্পর্কিত এইরকম বেশ কিছু ইনফরমেটিভ টিপস পেতে আমাদের ভিডিও দেখতে থাকুন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই বন্ধুরা।